এই মুহূর্তে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে রেশন শপ নিয়ে বা আপনাদের রেশনের সামগ্রিক নিয়ে বিশাল বড় আপডেট প্রকাশ করা হয়েছে, যা এই প্রতিবেদনের মাধ্যমে আমি জানাতে চলেছি। যেখানে অনেক গ্রাহকের রেশন কিন্তু বন্ধ হতে পারে এই কাজটি না করলে। তাই অবশ্যই আপনারা যদি রেশনের সামগ্রিক চাল, ডাল, আটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কি বলা রয়েছে, যে নিজস্ব প্রতিনিধি কলকাতা, রেশন গ্রাহকদের মোবাইল নাম্বার নথিভুক্ত করার জন্য সক্রিয় হয়েছে খাদ্য দপ্তর। অতএব প্রথমেই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যেসব রেশন গ্রাহকরা তাদের খাদ্য সংগ্রহ করেছেন তাদের বাধ্যতামূলকভাবে মোবাইল নাম্বার নথিভুক্ত করতে হচ্ছে। আর এটা করলে তবেই ইপস মেশিনের আপনাদের খাদ্য সামগ্রিক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অতএব আপনাদের যদি কোনো কারণে ফোন নাম্বারের সাথে রেশন কার্ডের লিঙ্ক না থাকে বা যুক্ত করা না থাকে তাহলে আপনাদের কিন্তু খাদ্য সামগ্রিক আসবে না, এমনই স্পষ্টত নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। তো খাদ্য দপ্তরের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জারি করেছিল, তাতে বলা রয়েছিল ডিসেম্বর মাসের প্রথম 15 দিনের আগের মতোই রেশন গ্রাহকরা খাদ্য সংগ্রহ করতে পারবেন, কিন্তু আপনাদের মাসের দ্বিতীয়ার্ধ থেকে মোবাইল নাম্বার নথিভুক্ত না থাকলে তা করতে হবে, তবেই গ্রাহকদের। তো বুঝতেই পারছেন প্রথমে যা হয়ে গেছে, কিন্তু আর আপনাদের ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ এই সপ্তাহ থেকে আপনারা যদি রেশনের মাল সামগ্রিক নিতে চান অবশ্যই আপনাদের ফোন নাম্বারের সাথে যুক্ত থাকা বাধ্যতামূলক করেছে খাদ্য দপ্তর। এবং অনেকে রেশনের গ্রাহকদের মোবাইল নাম্বার না থাকার জন্য এবং মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। অর্থাৎ আপনাদের প্রথমে এই কারণেই ছাড় দেওয়া হয়েছিল, কারণ অনেকের ফোন নাম্বার ছিল না এবং আপনাদের মাসের শুরুতে একটু ভিড় ছিল রেশন দোকানগুলোতে, যার কারণে আপনাদের প্রথমে ছাড় দেওয়া হয়েছিল, আর ছাড় দেওয়া হবে না। তাই ডিসেম্বর মাসের পর থেকে কি হবে সেই ব্যাপারে নির্দিষ্ট কিছু বলা হয়নি। গ্রাহকদের স্বার্থেই এমন নতুন ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে বলে খাদ্য দপ্তর জানিয়েছে। নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সময় পরিবারের একজন মোবাইল নাম্বার দিতে হতো। সেই সব গ্রাহকদের কার্ড ইতিমধ্যেই আছে, তাদের মোবাইল নাম্বার অনলাইনে এবং অফলাইনে সংযুক্তিকরণ ব্যবস্থা কয়েক বছর ধরে চালু করেছে খাদ্য দপ্তর। কিন্তু তারপরেও দেখা গেছে 1,32,00,000 রেশন গ্রাহকের পরিবার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। অতএব আপনাদের প্রায় 2,09,00,000 কিন্তু টোটাল রেশনের গ্রাহক, যেখানে 1,32,00,000 মাত্র মোবাইল নাম্বার অ্যাড করা আছে। অতএব বাকিদের কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করা নেই এখনও পর্যন্ত। তাই রেশনের এই খাদ্য দপ্তরের স্বচ্ছতা আনতে আপনাদের কিন্তু নতুন করে মোবাইল নাম্বার যাদের অ্যাড করা নেই তাদের অ্যাড করতে হবে, যাতে খাদ্য দপ্তর আপনারা কী মাল নিচ্ছেন, কতটা মাল নিচ্ছেন, কবে নিচ্ছেন ইত্যাদির মেসেজ আপনাদের ফোনে পাঠাতে পারে। এই জন্যই বন্ধুরা, আপনাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে আপনারা একটু জয়েন হয়ে যান, তাহলে এই ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত আপনারা সময় মতন পেয়ে যাবেন। তাহলে আপনাদের কোনো রকম রাজ্য সরকারের বেনিফিট পেতে বা কেন্দ্র সরকারের বেনিফিট পেতে অসুবিধা হবে না বা অসুবিধায় পড়তে হবে না। এছাড়াও তবে নতুন ব্যবস্থায় সমস্যা হচ্ছে বলে রেশন ডিলারদের সংগঠকদের দাবি, তারা একাংশ দাবি করেছে যে অনেক গরিব মানুষের কিন্তু এই ধরনের ফোন নাম্বার নেই। তো তাদের ক্ষেত্রে কী সমস্যা বা কী সমাধান হতে পারে এই নিয়ে তারা রাজ্য সরকারকে জানিয়েছে। এই নিয়ে নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম গাইডলাইন প্রকাশ করা হয়নি। তবে আপনারা যদি এই চ্যানেলের একজন দর্শক বা ভিউয়ার হয়ে থাকেন এবং আপনি যদি রেশনের সামগ্রিক পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফোন নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক করে নেবেন।